আজ তোমার জন্য কি রান্না করব? যেটাতে সবচেয়ে কম সময় লাগে আর সুবিধা মতো তেমন কিছু করো। তাছাড়া তুমি নতুন কি একটা শিখবে বলছিলে না, তাতে সময় দাও বেশি করে। তাছাড়া বেশি রান্না বান্না করতে গিয়ে আমার সুন্দরী বউটা যদি কালো হয়ে যায়। ঢং দেখে আর বাঁচি না। যাও তো কাজ করো। এই যে কি আবার নতুন ঢং তোমাদের শুরু হলো? এই দেখো তোমার দাদা কি সব বাজে বাজে বকছে। ঠাকুরপো তুমি এলেই যখন, তোমাকে কিন্তু না খাইয়ে বেলা ছাড়ছি না বাপু। আচ্ছা বেশ বেশ বেশ, এই আমি গিয়ে বসলাম। বুঝলে বৌদি, ঢংই বলো আর যাই বলো, দাদা কিন্তু তোমায় বেশ বোঝে আর ভালোবাসে। দেখো গিন্নি, দেখো দেখো, আমাদের মধুকর বুঝে গেল আর তুমি এখনো বুঝলে না। কি আজব দেশে আমি বাস করছি। যাক, তোমরা দাদা আর ভাই দুটোই সমান। তোমাদের সাথে অত বকে আমার কাজ নেই। যাই আমি রান্না করি গে। ওগো, আমাদের খোকা জন্মাতে তো আর বেশি দেরি নেই গো, হাতে মাত্র আর একটা মাস। জানি তো, তবে কিন্তু আমার খোকাই চাই, খুকি না। আচ্ছা বেশ বেশ, তাই হবে। সামনের সপ্তাহে বরং তুমি আমাকে আমার বাপের বাড়ি রেখে এসো। সামনের সপ্তাহ কেন, এখনো তো দেরি আছে। তা এতদিন কি আমি রান্না করে খাবো? তুমি তো আচ্ছা স্বার্থপর। তাছাড়া আর তো বেশি দেরি নেই, আর রাত বিরিতে কি হয় না হয়। পাহাড়ি অঞ্চলে আবার তেমন ডাক্তার বদ্যিও পাওয়া যায় না, তাই তো আমি বাপের বাড়িতে রেখে আসার জন্য বলছি। আচ্ছা বেশ, তবে তাই হোক। আর শোনো, হ্যাঁ, ঘরের ওই পশ্চিম ধারের দেয়ালের কাঠগুলো না খুলে খুলে যাচ্ছে, ওখানে কিছু কাঠ মেরে দিও। তাছাড়া ঝড়ঝাপটার সময় আসছে, তুমি আর সময়ও পাবে না। আমি থাকতে থাকতেই এই কাজগুলো গুটিয়ে ফেলাই ভালো। পরদিন সকাল থেকেই পেশায় দিনমজুর সমর বন থেকে কাঠ আনতে শুরু করে দিল তাদের ঘর মেরামতি করবার জন্য। আর এই ঘর মেরামতির কাজ তাকে 2-3 দিনের মধ্যেই সম্পূর্ণ করতে হবে, কেন কি তার সন্তান সম্ভবা স্ত্রী লক্ষ্মী সামনের সপ্তাহে বাপের বাড়ি যাবে। বুঝলে গিন্নি, যাই কটা মশা ধরে নিয়ে আসি। একটু ঝাল ঝাল করে মশার বাটি চচ্চড়ি বানিয়ে দেখি। আচ্ছা বেশ, বানিয়ে দেব, তুমি নিয়ে এসো। লোকটা বন থেকে কাঠ আনছে যেহেতু, তার মানে হয়তো নতুন ঘরটার বানাবে। আমাদেরও এবার ঘরটা পরিবর্তন করা দরকার, অনেক পুরনো হয়েছে। বলি ও গিন্নি, বাটি চচ্চড়ির মশাগুলো না ওই গাছে টাঙিয়ে রাখলাম। আচ্ছা বেশ। বুঝলে গিন্নি, আমাদের বাসার ওই গাছটা না অনেক পুরনো হয়েছে, একটু ঝোড়ো হাওয়ায় গাছটা উপড়ে যেতে পারে। তাই এই বাসাটা পরিবর্তন করলে কেমন হয়? আমিও ঠিক এই একই কথাই ভাবছি। তোমাকে বলবো বলবো করে ঠিক বলা হয়ে উঠছে না। আমাদের বাসাটা এবার সত্যি পরিবর্তন করা দরকার। ওই যে দূরে বাড়ি দেখছো না, ওখানে একটা নতুন ঘর তৈরি হচ্ছে। ওই ঘরের ফাঁক ফোকরে যদি আমরা দুটিতে মিলে থেকে যাই, তাতে ওদের তেমন কোনো অসুবিধা হবে না গিন্নি, আর আমরাও নিরাপদে থাকতে পারবো। কথাটা তো একেবারে মন্দ নয়, থাকা যেতেই পারে। তবে চলো গিন্নি, কালকেই আমরা দুজনে মিলে বরং জায়গাটা দেখে আসি। অবশেষে লক্ষ্মী হাসপাতালে ভর্তি হলো, আর তখন সমীর চলল হাসপাতালের দিকে খুব আনন্দের সাথে, কখন সে তার ছোট্ট খোকাকে কোলে নেবে। আমার পক্ষে আপনার মেয়েকে আর আমার কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনি বরং আপনার মেয়েকে নিজের কাছেই রাখুন। বাবা, ওরকম করো না বাবা, এটা তো আমার লক্ষ্মী মায়ের দোষ না। বাবা সমীর, তুমি যেও না, আমার লক্ষ্মী মায়ের তবে কি হবে এখন? শ্বশুরের উপর রাগ দেখিয়ে সমীর তার ঘরের লক্ষ্মীকেই না নিয়ে ফিরে এলো।
বছর 10 পরে সমীর তার লক্ষ্মীবিহীন ভাঙা ঘরখানা মেরামতি করবার জন্য আবার উদ্যোগী হলো। ঘরের দেওয়ালের একটি কাঠের পাটাতন তুলতে গিয়ে সমীর এক বিরল ঘটনার সাক্ষী হলো। একটি গেঁকো টিকটিকি কাঠের দেওয়ালে পেরেক দিয়ে গেঁথে রয়েছে। এই তো ভারী অদ্ভুত ব্যাপার। টিকটিকিটা এখানে এতদিন আটকে রয়েছে, আর এতদিন ধরে ও বেঁচেই বা রয়েছে কি করে? এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। কিছুক্ষণ পরে সমীর দেখে অন্য আর একটা টিকটিকি ওই আটকে পড়া টিকটিকিটার জন্য মুখে করে খাবার আনছে। ক্ষুদ্র প্রাণীদের মধ্যেও এমন ভালোবাসা ও আনুগত্য দেখে সমীরের উপলব্ধি হলো যে জীবনের বুনোটে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় অলৌকিকতা। তাই তো সে আর দেরি না করে তখনই ছুটল তার লক্ষ্মীর কাছে, তার লক্ষ্মীকে আবার ঘরে আনতে। লক্ষ্মী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমায় নিতে এসেছি, তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে গেলে আমি বুঝবো তুমি আমায় ক্ষমা করেছো। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। তাছাড়া আমি এখন তোমায় আর কোনো সন্তান সুখ দিতে পারবো না, সে ক্ষমতা আমি হারিয়েছি। তাই না লক্ষ্মী, না, আমার আর কোনো খোকা বা খুকু চাই না। তুমি শুধু আমার সাথে চলো, আমরা আবার সেই আগের মতো আনন্দের দিন কাটাতে চাই। বন্ধুরা, যদিও বাস্তবে একটি টিকটিকির পক্ষে এরকম বছরের পর বছর বেঁচে থাকা অসম্ভব, তবুও গল্পটি বলা শুধুমাত্র একটি কারণে, তা হলো এর হৃদয়স্পর্শী বার্তা। একটি নীরব দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় যে সহানুভূতি আর ভক্তির শক্তিও কখনো কখনো অসম্ভবকেও সম্ভব করে তোলে। তো বন্ধুরা, আরও যদি এরকম হৃদয়স্পর্শী গল্প শুনতে চাও তবে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলো না। আজ তবে আসি, দেখা হবে আবার পরের এপিসোডে।